ঠিক ওই আকাশের চাঁদের মতো মানুষও বড় একাকী প্রাণী। একাকিত্ব তার ভালো লাগে, অনেকের ভালো লাগে, সবার ভালো নাও লাগতে পারে। তবে পৃথিবীতে আমরা এসছি একা, যেতেও হবে একা। মাঝখানের সময়টুকু আমাদের চলার পথ, আমাদের জীবিকার পথ, আমাদের উপার্জনের পথ এবং ভালো থাকার পথ, ভালো রাখার পথ। আমরা যদি সৎভাবে জীবনযাপন করি, আমরা যদি সুন্দরভাবে জীবনযাপন করি, আমরা যদি ইসলামের পথে থাকি, আমরা যদি আল্লাহর পথে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন। আমরা চাই সকলের প্রতি সবাই যেন আন্তরিক থাকি, সহমর্মিতা, সহভাগিতা এবং সবার প্রতি সবার যে আন্তরিকতা এবং সবার প্রতি সবার যে মমতা এবং সবার প্রতি সবার দায়িত্ব আমরা যদি সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে, সুশ্রী হবে, শুভ হবে, সকলের জন্য পৃথিবী বাসযোগ্য হবে এবং আমরা সুন্দর থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো এবং পৃথিবী হবে অপরিসীম সুখের একটি জায়গা। কিন্তু আমরা এরকম করি না। আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে ফিলিস্তিনের যে অবস্থা দেখি, এটা দেখলে পরে আমাদের কান্না পায়। কত শিশু না খেয়ে থাকে এবং ভিডিওগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে পৃথিবী কি নিশ্চুপ। প্রতিটা শিশুর কান্না, প্রতিটা শিশুর কষ্ট, প্রতিটা শিশু কতটা কষ্টে আছে, কতটা বিবেকহীন মানুষ হলে এইভাবে বোমা মারা যায়, কতটা হৃদয়হীন মানুষ হলে, কতটা কি বলবো এটাকে, সবচাইতে নিকৃষ্ট মানুষ হইলে ইসরায়েলি বাহিনী এইভাবে ফিলিস্তিনি বাচ্চাদের উপর বোমা মারতে পারে। এটা অবশ্যই আল্লাহ বিচার করবে এবং ইসলামের জয় হবে এবং প্রতিটা শিশু, প্রতিটা শহীদ যেভাবে তারা মারা যাচ্ছে, তারা যেন জান্নাতে থাকে। অবশ্যই তাদের জান্নাতে থাকার কথা যারা শহীদ হয়। তো সবার প্রতি শুভকামনা জানাচ্ছি এবং সবাই সবার প্রতি আন্তরিকতা দেখাবেন, ভ্রাতৃত্বপূর্ণ ব্যবহার করবেন, সবাই সবার খোঁজখবর নেবেন এবং সবার প্রতি সবার যে দায়িত্ববোধ সেটা পালন করবেন এবং ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমাদেরকে সুদৃঢ় অবস্থানে থাকতে হবে। আজকাল ভাই ভাইকে দেখতে পারে না, বোন বোনকে দেখতে পারে না। এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবার জন্য আমরা এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, তাহলেই আমাদের পৃথিবী সুন্দর হবে, সবার পৃথিবী সুন্দর হবে। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।